এজিদ বাহিনীর মধ্যে 10,000 হাফেজ, 8,000 মুফতি আর কতগুলো মাওলানা ছিল। এবার বলেন, এরা কিন্তু আরবি ভাষাভাষী হাফেজ মুফতি, আর বাঙালি হাফেজ না। তারা কোরআন পড়ে কি শিখল? কোরআন পড়ে কি শিখল? আর ইমাম হোসেনরে বুঝাইতে আপনি সারেন্ডার করেন। ইমাম হোসেন বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দোয়াটা কি তোমরা পড়ো? জি পড়ি। বলেন, আমি কি আলে মোহাম্মদ নই? আমি কি আলে মোহাম্মদ নই? আমরা মোহাম্মদ এবং মোহাম্মদ পরিবার বর্গের জন্য দোয়া করি, কিন্তু আলে মোহাম্মদ যার উপর দুরূদ না পড়লে নামাজ হয় না, তাকে আসছে হত্যা করতে? উনি বলছেন এই কথা, যার উপরে দুরূদ না পড়লে নামাজ হয় না। আপনি দুরূদ না পড়ে নামাজ হবে আপনার? নামাজ হয় না, তাকে আসছে হত্যা করতে। কি আর বলবে, তারা চলে গেছে। 72 জন নিয়া এই 82,000-এর বিরুদ্ধে যুদ্ধ, অসম যুদ্ধ, খাবার নাই, পানি নাই, কষ্ট ওনারা করছেন শুধুমাত্র উম্মতের মুক্তির জন্য, অন্য কোনো কারণে না। শুধুমাত্র উম্মতের মুক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ঈদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত থেকে জামা আনাইছে। ইমাম হোসেন পাইছে সবুজ জামা, ইমাম হাসান পাইছে সবুজ জামা, ইমাম হোসেন পাইছে কালো জামা। ইমাম হোসেন বলছে, আমি কালো জামা পরবো না, আমাকে লাল জামা এনে দিতে হবে। তাই করা হলো। জিবরাইল আমিন আসা রাসূলকে বললেন, আপনি আপনার এই প্রিয় নাতিদ্বয়কে চান নাকি উম্মতের মুক্তি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুক্তি চান, লিখে দিছে। হাসান হোসেনরে বলছে, তোমরা নিজের জীবন চাও না উম্মতের মুক্তি চাও? উনারা উম্মতের মুক্তি চাও, লিখে দিছে। মা ফাতেমার কাছে গেছে, উনিও উম্মতের মুক্তি চাই, লিখে দিছে। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, উনিও উম্মতের মুক্তি চাই, লিখে দিছে। যখন আলী রাদিয়াল্লাহু আনহু সিগনেচার করতেছে, রাসূল কাইন্দা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইন্দা দিলেন। রাসূল বললেন, কাঁদছেন কেন? আমি দেখলাম বিশেষ যন্ত্রণায় হাসান ছটফট করতেছে, আর হুসাইনের কাটা মাথা আমি দেখে সহ্য করতে পারি না। যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারি। আল্লাহ রাসূল নামাজ দেরি করছেন, নামাজকে প্রাধান্য না দিয়ে ইমাম হোসেনকে প্রাধান্য দিছেন, দিছেন না? তাদেরকে যারা কষ্ট দেয়, তাদেরকে যারা হত্যা করে, তারা কি মুসলমান? তারা মুসলমান হতে পারে না, তারা মুনাফিক, তারা মুনাফিক। তো আসতেছে মুহররমের অনুষ্ঠান, আমরা যেন পাক পাঞ্জাতনের স্মরণ করে উনাদের পথে চলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।